মাছের ঝোলের কালারটা দেখুন, অসাধারণ হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রান্নার জন্য পেঁপে আলু কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি চলে এসেছি রান্নার জন্য। প্রথমেই আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁপে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে করব। এখানে আমি কাঁচা লঙ্কা, আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সব মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি এখানে একটা ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি মাছটাও ভেজে নিয়েছি। মাছের ঝোলের জন্য এবার আমি এখানে মশলা করে নেব। 3টে পেঁয়াজ, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম এটা আমি কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করব। ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। ঝোলটা ফুটে গেলেই মাছগুলো আমি দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। চলে আসলাম খাওয়ার টেবিলে। আজকে দুপুরে ছিল সাদা ভাত, ডিম সিদ্ধ, পেঁপে আলু দিয়ে, মাছের মাথা দিয়ে একটা তরকারি ছিল, কাতলা মাছের তেল ভাজা, আমড়া চাটনি আর কাতলা মাছের ঝোল। এবার এটা আমি খেয়ে নেব। প্রথমেই আমি মাছের তেলটা দিয়ে খেতে শুরু করেছি। সত্যিই খুবই ভালো হয়েছে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন, সাবধানে থাকবেন।